হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ আদনান। সবচাইতে বেশি পছন্দ করো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রিভিউ। অনেক বিশ্ববিদ্যালয়ে রিভিউ করেছি অনেক আগে। তারপরও বলো ভাইয়া, সবগুলো বিশ্ববিদ্যালয়ের রিভিউ যদি আবার ধাপে ধাপে করতেন। তো আমার ইচ্ছে হচ্ছে যেসব বিশ্ববিদ্যালয়গুলো বাদ পড়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের রিভিউটা আগে করব, দেন পরবর্তীতে আবার রিপিট যদি করা দরকার মনে হয়, তোমরা যদি চাও অবশ্যই সেটা আমি করব। তো আজকে কথা বলবো বাংলাদেশের মধ্যে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। এই বিশ্ববিদ্যালয়টি কেমন, পড়াশোনার মান, পাশাপাশি ফ্যাকাল্টি, আদার্স ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বেসরকারির মধ্যে। এই বিশ্ববিদ্যালয় 2003 সালে স্থাপিত হয় এবং এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, এবং এটি কিন্তু পিএসপি গ্রুপ দ্বারাই পরিচালিত। এবং এই বিশ্ববিদ্যালয়ে মিশন অ্যান্ড ভিশন এবং চিন্তা ভাবনায় কিন্তু স্বল্প খরচে উচ্চ শিক্ষা যেন শিক্ষার্থীরা পায়, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। পার্মানেন্ট ক্যাম্পাস অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যুস বর্তমান সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির। তো এই বিশ্ববিদ্যালয়ে পার্মানেন্ট ক্যাম্পাস আছে কিনা? হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে পার্মানেন্ট ক্যাম্পাস আছে এবং এটা কিন্তু ঢাকার মধ্যেই করা হয়েছে, অর্থাৎ বারিধারা ভাটারাতে এই ক্যাম্পাসটি করা হয়েছে। এখন যদি বলি এই বিশ্ববিদ্যালয় পার্মানেন্ট ক্যাম্পাসটি কেমন এবং তাদের ফ্যাসিলিটিস গুলো কেমন রয়েছে এই ক্যাম্পাসে। আসলে পার্মানেন্ট ক্যাম্পাস মিন্স বলতে আমার কাছে মনে হয়েছে ড্যাফোডিল যে টাইপের ক্যাম্পাস করেছে বা গ্রিন যে টাইপের ক্যাম্পাস করেছে, এটা আসলে পার্মানেন্ট ক্যাম্পাস। পার্মানেন্ট ক্যাম্পাস একটি ভাইব আছে, যেমন এখানে সকল ধরনের ফ্যাসিলিটিস পাবে, শিক্ষার্থীরা অনেক ভালো পরিবেশ পাবে। এরকমই আমি পার্মানেন্ট ক্যাম্পাস মনে করি সব সময়। যেহেতু ইউজিসি কিছু রুলস এবং রেগুলেশন মেনে যদি কেউ ক্যাম্পাস করে, সেটাও কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাসের অধীনস্থ বা পার্মানেন্ট ক্যাম্পাস হিসেবে গণ্য হয়। তো এই বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার মধ্যে ক্যাম্পাস করেছে এবং তাদের কিন্তু জায়গা খুব বেশি বড় নয়, জায়গাটা একটু ছোট, বাট যতটুকু পরিপাটি করা দরকার ততটুকু পরিপাটি করেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় পার্মানেন্ট ক্যাম্পাস। তো তুমি যদি খুব বেশি বড় আকারে ক্যাম্পাস চাও, সেটা কিন্তু তারা করতে পারেনি। যতটুকু করেছে শিক্ষার্থীরা যেন সকল ধরনের ফ্যাসিলিটিস পায়, সেই জায়গাটা কিন্তু তাদের রয়েছে। বোর্ড অফ ট্রাস্টি, বিসি, প্রভিসি, রেজিস্ট্রার আর ট্রেজারার, এইসবের কি অবস্থা? হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টি ঠিক আছে, অর্থাৎ মিজানুর রহমান স্যার কিন্তু বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান। পাশাপাশি আরো কিছু লোকজনকে নিয়ে কিন্তু বোর্ড অফ ট্রাস্টি গঠন করা হয়েছে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। এই বিশ্ববিদ্যালয় ইউজিসির ওয়েবসাইটে গিয়ে দেখলাম বিসি আছে বাট প্রভিসি নাই, হয়তোবা প্যানেলের মাধ্যমে দ্রুতই তারা নিয়োগ দিবে। রেজিস্ট্রার আছে এবং ট্রেজারার আছে। এক কথায় বলতে গেলে প্রভিসি ছাড়া সকল ধরনের একাডেমিক বা মূল যে পজিশনগুলো থাকে সবই আছে, শুধু প্রভিসি নেই। ফ্যাকাল্টি মেম্বার কেমন, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি মেম্বারগুলো কেমন রয়েছে? এই বিশ্ববিদ্যালয়ে কিছু প্রোগ্রাম অনেক ভালো অবস্থায় আছে, অ্যাজ লাইক হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু মোটামুটি বেশ নাম করা এই বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিলের কথা যদি বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং পাশাপাশি আরো যে কিছু প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামে ফ্যাকাল্টি কিন্তু খুব যে বেশি ভালো, অর্থাৎ টপ র্যাঙ্কিং এর যে বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি থাকে সেরকম নয়, বাট আছে অ্যাভারেজ। অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরি শেষের যে বিশ্ববিদ্যালয়গুলো লিস্টে গুলো থাকে ফ্যাকাল্টি, সেই টাইপের ফ্যাকাল্টি কিন্তু এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আদার্স অ্যাক্টিভিটিস বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো কেমন, অর্থাৎ একজন শিক্ষার্থী ভর্তি পরে বিভিন্ন ক্লাবে সংযুক্ত হতে পারে কিনা, বিভিন্ন প্রোগ্রামের সাথে ইনভলভমেন্ট হতে পারে কিনা, খেলাধুলা করতে পারে কিনা, এটাও যদি আমি বলি সেটাও কিন্তু অ্যাভারেজ। খুব বেশি ভালো পাচ্ছে এটা বলবো না এবং খুব বেশি কম পাচ্ছে এটাও বলবো না। এরা সকল ধরনের সকল জায়গায় ইভেন্টে অংশগ্রহণ করে এবং এটি ক্লাব অ্যাক্টিভিটিস বলেন বা আদার্স অ্যাক্টিভিটিস, এটা কিন্তু অ্যাভারেজ ধরা হয়। পাবলিকেশন অ্যাব্রোড অথবা হচ্ছে গবেষণা হয় কিনা এই বিশ্ববিদ্যালয়, তাদের ওয়েবসাইটে আমি যতটুকু দেখেছি গবেষণা মোটামুটি হয়, খুব যে বেশি গবেষণা হয় তা কিন্তু নয়, বাট তারা চেষ্টা করছে অনেক ভালো করার। এবং যেহেতু পিএসপি গ্রুপের স্বল্প খরচে পড়াশোনা সুযোগের কথা বলছে, তো এই জন্য আসলে যদি ফান্ড ভালো থাকে গবেষণাও কিন্তু বাড়ানো যায়।
তো এক কথায় বলতে গেলে যেহেতু 2003 সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে, 2 বা 3 এর দিকে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তার মধ্যে সবচাইতে থেকে ভালো করেছে, টপ র্যাঙ্কিং এ চলে আসছে ব্র্যাক অথবা হচ্ছে ড্যাফোডিল। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু টপ 10 এর মধ্যে প্রবেশ করতে পারেনি, টপ র্যাঙ্কিং এর মধ্যে এখনো আসতে পারেনি, অর্থাৎ 10 এর মধ্যে কিন্তু এখনো আসতে পারেনি। আই হোপ তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের গবেষণা, তাদের অ্যাক্টিভিটিস বা শিক্ষার্থী পারফরমেন্সের ভিত্তিতে আগামীতে অনেক ভালো করবে। এখন যদি আমাকে একটা প্রশ্ন করো প্রিয় শিক্ষার্থীরা, ভাই এই বিশ্ববিদ্যালয় আসলে কেমন হবে? আমি এক কথাই বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ক্যাটাগরির মধ্যে ভালো আছে এবং খরচের দিক থেকেও আমি যতটুকু দেখেছি এভারেজ খরচ। বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় খুঁজছ, তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারো।